হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে আমি ওয়াটার কালার করব এবং যে বিষয়টার উপরে আমরা কথা বলবো, সেই বিষয়টা হচ্ছে কিভাবে আমরা মাস্কিং গামকে ইউজ করব। হ্যাঁ, অনেকের কাছে কথাটা নতুন হতে পারে, কিন্তু এটাই সত্য যে মাস্কিং গাম ওয়াটার কালারে কিভাবে ইউজ করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, এই যে জিনিসটা, এটাকে বলা হয় মাস্কিং গাম। এই যে এটা হচ্ছে ড্রয়িং গাম লেখা আছে, এটাকে মাস্কিং গাম। এটা আমি ছবির মধ্যে ইউজ করব, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ছবির মধ্যে যদি আমি এটাকে লাগিয়ে দিই, তাহলে কি হয়, ওই জায়গাটার মধ্যে আর জল ঢোকে না। এবার জল যদি তোমার না ঢোকে, তাহলে সেই জায়গাটা তুমি প্রপারলি ভাবে হোয়াইটটা ছেড়ে এবং সেই হোয়াইটের জায়গাটায় যে কাজটা আছে সেই কাজটা কিন্তু তুমি খুব সহজেই বানাতে পারবে। আজকে তার জন্য আমি এই জিনিসটাকে নিয়েই ভিডিও বানাচ্ছি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই জিনিসটাকে নিয়ে আমি ভিডিও বানাবো এবং কিভাবে সেটাকে তুলতে হয়, কিভাবে সেটাকে তোমার লাগাতে হয়, সব রকম প্রসেসটাকে আমি দেখাবো এবং তার পরিপ্রেক্ষিতে যে কাজটাকে করতে হয়, কতটা ডার্কনেসকে অ্যাচিভ করতে হয়, আজকে সে নিয়েও থাকছে ভিডিওটা। তাহলে চলো সঙ্গে থাকো আর লাইক কমেন্ট অবশ্যই। দেখা যাক তাহলে আমরা কিভাবে মাস্কিং গামটাকে লাগাচ্ছি। দেখো, একটা প্লেটে আমি অল্প করে ঢেলেছি। এটা তোমার বেশি ঢাললে হবে না, যতটা লাগবে তার সেরকম ভাবে ঢালবে, কারণ এটা তুমি আর ভরতে পারবে না সেরকম ভাবে, কারণ এটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। এটা শুকিয়ে যায় পেপারের মধ্যে দিলে, তো এটা এক ধরনের হচ্ছে আঠা, আর এটা হচ্ছে গাম। মানে তোমাকে এটা তোমাদের কিভাবে বলবো আমি, একটা প্লাস্টিক জাতীয় কোড তৈরি হয়ে যায়। তা এইভাবে তোমাদেরকে যে যে জায়গাটা তুমি ভাবছো যে আমি এই জায়গাটায় সাদা রাখবো এবং পরে এই জায়গাটায় আমি কাজ করব, ঠিক আছে, সেই জায়গাগুলোই কিন্তু এইটা লাগিয়ে দিই। ঠিক আছে, এই জায়গাটা আমার একটু মনে হলো যে লাগিয়ে দিই। এইবার আমি কি করলাম, একদম কোনো ভয় নেই, এবার তুমি জল দিয়ে পুরো ভিজিয়ে দাও আর শুধু রংটাকে নিয়ে এবার আকাশে ছাড়তে থাকো। এইবার তোমার যেহেতু কোনো ভয় নেই, ওর ভিতরে রং চলে যাওয়ার কোনো ভয় নেই, তখন কি হবে, তখন তোমার মধ্যে এই যে রং ছাড়ার ব্যাপারটা, সেই যে ভয়, যে রং ঢোকার একটা ভয়, সেই ভয়টা থাকবে না। ফলে কি হবে, রংটা তুমি নিজের মতো খুশি মতো ছাড়তে পারবে এবং তোমার যেখানে ডার্কনেস করার, যেখানে তোমার লাইট করার, সেখানে তুমি করতে পারবে। দেখো আমি কিভাবে আকাশটা আমি করছি। আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আমি এইগুলো সবই শিখিয়েছি, ডার্ক অ্যান্ড লাইট কিভাবে আকাশের জায়গায়। আজকে আমি শুধু শেখাতে চাইছি যে মাস্কিং গামকে কিভাবে ইউজ করব। আজকে আমি পুরো ভিডিওটাকে তোমাদের জন্য একটা মিউজিক দেবো, মিউজিক দিয়ে চালিয়ে রাখবো, দেখতে পাবে। দেখো ফার্স্ট টোন আমি চাপাচ্ছি কিভাবে, খুব পাতলা করে একটা ফার্স্ট টোন চাপিয়ে দিলাম, কারণ এটা দুটো নদী, একটা নদী আছে সেখানটায় তোমার দুটো নৌকা, ঠিক আছে। এটা একটা এআই ফটোগ্রাফি, এআই ফটোগ্রাফি থেকে নেওয়া, এআই এডিট ফটোগ্রাফি। অনেক ধরনের হয়, দেখবে এআই এডিট ফটোগ্রাফি। প্রথমেই তোমাদের যে এগুলো স্প্রে জল দিলাম, ঠিক আছে, যাতে আমি যে জলটা হবে সেই জলের যে ধারার যে এটা, ওটা যেন একদম মিশে যায়, তার জন্য আমি জলটাকে কিন্তু আমি ওখানে স্প্রে করলাম। এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, এটা আমি একটা এআই এডিটের ছবি নিয়েছিলাম আর রেফারেন্স হিসাবে, আমি সেটাকে ধরেই করছি, তোমরা দেখতে থাকো। এইবার যে ব্যাপারটা সেটা হচ্ছে কিন্তু হাতে করে আমাকে ঠিক ওই জায়গাটাকে তুলতে হবে। এটা কিন্তু কোনো রকম চাকু কিংবা কোনো কিছু ইউজ করবে না, হাতে করে একটু একটু করে, যেরকম তোমরা ফেভিকলের আঠা, ফেভিকলের আঠা যেমন তোমার হাতে লেগে যায়, তুমি যেরকম ভাবে দলিয়ে দলিয়ে তোলো, ঠিক আস্তে আস্তে এটা কিন্তু
পেপার মনে রাখতে হবে, ঠিক আছে? আর পেপারটা যেন তুমি যে পেপারে তুমি যে পেপারে মাস্কিং গেমটা লাগাচ্ছ, মাস্কিং গামটা লাগাচ্ছ, সেই পেপারটা যেন 300 GSM এর হয়। আমি এটা 300 GSM এর কার্টিজ পেপার নিয়েছি, ঠিক আছে? কারণ 300 GSM এর পেপার না হলে এই যে জিনিসটা, এই যে তোলাটা নিতে পারবে না, অনেক সময় তার ছাল উঠে চলে আসবে, তখন তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম সৃষ্টি হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে কি না, 300 GSM এর পেপার। এরপরে দেখো আমার এখানে এবার আমি কাজ করব, একদম ফুল সাদাটা আছে। তো এইভাবে যদি শেখানো যদি আমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে আমি বলবো সাবস্ক্রাইব করতে। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় এরকম ভিডিওগুলো আনার জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যারা নতুন দেখছো, অলরেডি আমার চ্যানেলে নতুন এসছো, তারা একটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা কমেন্ট করে দিও। আর যারা পুরনো দেখছো, আমার চ্যানেলে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ চ্যানেলটির পাশে থাকার জন্য। কারণ অডিয়েন্সই একটা চ্যানেলকে ঠিক মতো রাখতে পারে, অডিয়েন্সই সব কিছু। দেখো কিভাবে এই জায়গাগুলোকে আমরা দিচ্ছি, আমি দিচ্ছি, দেখো কিভাবে। এইবার আমি নৌকাতে এলাম। এখানে কিন্তু ওয়ার্ম কালার আর কুল কালারকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নেওয়া আছে। তোমাদেরকে একটা ওয়ার্ম কালার, একটা ছবিতে ওয়ার্ম কালার কত % রাখতে হবে আর কুল কালার কত % রাখতে হবে, এই নিয়ে একটা ভিডিও বানানোর কথা কিন্তু আমি ভাবছি। তা কমেন্ট করবে যে এই ধরনের ভিডিও তোমরা চাও কিনা, যে একটা ছবি করতে গেলে কত % ওয়ার্ম কালার রাখা দরকার এবং কত % কুল কালারকে মেনটেন করা দরকার, ঠিক আছে? এই নিয়ে একটা ভিডিও বানানোর কথা ভাবছি। তা এই ভিডিওতে দেখতে হবে, যদি তোমরা কমেন্ট করো তাহলে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। আর আমি এই ভিডিওতে অন্তত 100টা লাইকের আশা করলাম। এবার আস্তে আস্তে জাস্ট পুরো তলের জায়গাটা একদম শ্যাডো ওয়াইজ যাবে। এই শ্যাডোটা আমি আগে দিয়ে রেখেছিলাম, কারণ আমি এই শ্যাডোগুলো ড্রও করে রেখেছিলাম, ঠিক আছে? এইবার দেখো যে শ্যাডোর যে ডার্কনেসটা, সেই ডার্কনেসটা এবার বোঝা যাবে, আস্তে আস্তে ডার্কনেসের সঙ্গে আসবে। এখানেও ওয়ার্ম কালার আর কুল কালারের সঙ্গে মিলে তারপর আসবে। ওকে, এই যে আমাদের শ্যাডোটা তৈরি। শ্যাডোটাকে ফার্স্ট টোন দিয়েছিলাম, এখন শ্যাডোটাকে তৈরি করা হলো। নৌকার ভেতরটা একদম আমাদের একটু ডার্ক হবে। জাস্ট কালারগুলোকে দেখো কিভাবে দিচ্ছি। দ্বিতীয় নৌকা কিছু নেই, দ্বিতীয় নৌকাতে জাস্ট কয়েকটা দাগ, সেরকম ডিটেলসে নেই। নৌকাটা আরো দূরে আছে। তা তোমরা এরকম সুন্দর ছোট ছোট ছবিকে ওই মাস্কিং গাম লাগিয়ে তোমরা প্র্যাকটিস করতেই পারো। কারণ দেখো, তুমি যদি ফট করে একটা বড় ছবি ধরে যদি মাস্কিং গাম লাগিয়ে প্র্যাকটিস করতে যাও, সেখানে ছবিটা ক্যাঁচাতেও পারে। তা ছোট ছোট আকারে জিনিসগুলোকে প্র্যাকটিস করবে,
এটাই বলবো। আজকে আমি ভিডিওতে কথা কমই রেখেছি, শুধু কাজটাকে এনজয় করো। কিছু কিছু জায়গায় আমি বলে দিচ্ছি। জাস্ট ডার্কটাকে বাস, আমার কাজ অনেকটাই শেষের দিকে কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।